আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে কাতলা মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই কাতলা মাছের রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মাছ নিয়েছি, তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 পিস। তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পছন্দ মতো মাছগুলো আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে মাছগুলো আমি মেখে নেব। খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এইভাবে। আর এদিকে আমি মশলা বেটে নেব। এখানে দেখুন আদা নিয়েছি, এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চামচ জিরে, আর এখানে দেখুন নিয়েছি 1 চামচ ধনে। এবার আমি সবগুলোকে শিলনোড়াতে বেটে নেব। আজকে মশলাগুলো শিলনোড়াতে বেটে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন মশলা আমি বেটে নিয়েছি। শিলনোড়াতে মশলা বেটে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় যে কোনো রান্না। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিলাম। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর মাছগুলো মিডিয়াম আঁচে সুন্দর করে আপনারাও ভেজে নেবেন। এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই। আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা একবার রান্না করে খেতে পারেন। দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো যত মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মশলা মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 5 মিনিট মতো আমি মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে।
দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার স্কিপ করতে পারেন। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। আর মাছে ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে মাছ রান্নাটা, মাশাআল্লাহ খেতে দারুণ হয়। তো এইভাবে আপনারা শিল নোড়াতে একবার মশলা বেটে মাছ রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো মাছের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।